ল্যাপটপ বা যে কোনো পিসি অথবা নিজের মোবাইল ফোন থেকেও এন্ট্রি কিন্তু দিতে পারে সফটওয়্যার দিয়ে। আমি প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার আমি সিলেক্ট করলাম। ওয়াইফাই সুইচটা বন্ধ কেন? আপনি নেট পাবেন না, অন আছে। আচ্ছা, তো আমরা নির্দিষ্ট একটা ব্রাউজারে যাব। প্রথমে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। আপনারা আপনাদের ফোন থেকে যদি এন্ট্রি দিতে চান সেক্ষেত্রে প্রেফারেবল যে ব্রাউজারটা সেটা হচ্ছে গুগল ক্রোম। মোবাইল ফোন থেকে যদি আপনি ডাটা এন্ট্রি দিতে চান সেক্ষেত্রে সবথেকে প্রেফার করা যায় গুগল ক্রোম ব্রাউজার, যেটা এটাকে। এছাড়া আপনি মজিলা ফায়ারফক্স বা আদার ব্রাউজারগুলো দিলেও কোনো প্রবলেম নাই। প্রেফারেবল হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, যেটা গুগলের অথেন্টিক সেটা। আচ্ছা, তো প্রথমে আমরা mrist.edu.bd, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের প্রতিষ্ঠানের। তো এটা হচ্ছে পাবলিক, মানে এটা যে কেউ এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পারতেছে। আর তো আমাদের এটা তো পাবলিক, এটা তো সবাই দেখতে পাবে। বাট আমাদের যে টিচারদের অ্যাডমিন প্যানেল, মানে আপনি যে আপনার রেজাল্টটা অ্যাড করবেন, এটা তো আর পাবলিক না, এটা তো আপনার নিজের আইডি থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে, আমাদের ওই যে ওয়েবসাইটের ইউআরএলটার দিকে একটু লক্ষ্য করবেন, mrist.edu.bd, এটার পরে একটা স্ল্যাশ দিবেন, মানে ডিভাইডেড বাই, এই ডিভাইডেড বাই সিম্বলটা দিয়ে লগ ইন, LOGIN, লগ ইন, এতটুকু জাস্ট লিখে এরপর আপনি ওকে দিয়ে দেবেন। মানে ওয়েবসাইটের শেষে স্ল্যাশ এরপরে লগ ইন কথাটা লিখে জাস্ট এন্টার দিবেন। তো এন্টার দিলে, আচ্ছা কারেন্ট ফোনে গেছে, একটু ওয়েট করি, মনে হয় আমার মনে হয় কারেন্ট মনে হয় আসছে নাকি, জেনারেটর ছিল। আমরা হচ্ছে যখন স্ল্যাশ দিয়ে লগ ইন লিখবো ওয়েবসাইটের শেষে, তখন আমরা ওখানে গিয়ে এন্টার বা ওকে দিলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, যেখানে আমাদের এটা হচ্ছে লগ ইন পেজ, যেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার একটা অ্যাকাউন্ট, আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট সেটা দিয়ে দেখাচ্ছি, অথবা আপনাদের যে কারো দিয়ে, আচ্ছা আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। পাসওয়ার্ড কি নিজের মতন করবো নাকি? হ্যাঁ ম্যাডাম, বলে দিচ্ছি। আমি সেশনটা শুরু করলে আপনারা প্রশ্ন করবেন, মানে কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই সেটা প্রশ্ন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কী হবে সেটা আপনারা চেঞ্জ করে আপনার মতো করে নেবেন, সেটা কীভাবে আমি বলে দেবো পরে। তো যখন আপনি লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে এইরকম একটা ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, আপনার যে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আপনি রেজাল্ট অ্যাড করবেন বা আদার্স অনেক ইনফরমেশন হয়তো আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা আপনার হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো আমি ড্যাশবোর্ড সম্পর্কে হালকা একটু টাচ দিয়ে নিই। সেটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 293, তাই না, 293, এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সফটওয়্যার এর টোটাল স্টুডেন্টসের নাম্বার, মানে ডাটাবেজে অ্যাড করা হয়েছে 293, এত স্টুডেন্টস। তবে এখানকার সবাই কিন্তু অ্যাক্টিভ না, মানে অনেকে আছে এখানকার যে তারা হয়তো এখন করতেছে না, আমাদের এখানে টিসি নিয়ে চলে গেছে। বাট যেহেতু তাদের ইনফরমেশন আমাদের কাছে ছিল, অ্যাকাউন্টসে ছিল, ওখান থেকে আমরা এন্ট্রি করে ফেলছি ডাটাবেজে। পাশে যেটা দেখা যাচ্ছে 273, এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাক্টিভ স্টুডেন্টস যারা রানিং আছে। রানিং আছে বলতে এখানে এমনও হতে পারে যে এই 273 স্টুডেন্টসের মধ্যে আরও 10 থেকে 5 বা 10 জন হতে পারে যে তারা কিন্তু রেগুলার ক্লাস করতেছে না, বা তারা হয়তো বা করবেও না, কিন্তু আমরা সেটা জানি না, এই জন্য তাকে আমরা ইনঅ্যাক্টিভ করি না। ঠিক আছে? তো এর বাইরের এই যে 20 জন, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে এটা আমরা সিওর হইতে পারছি যে এরা হচ্ছে আমাদের কাছ থেকে টিসি নিয়ে নিছে বা যে কোনো কারণে করবে না, সো এদেরকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে 273 প্লাস 20 হচ্ছে 293, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। আর পাশে যেটা দেখা যাচ্ছে অ্যালামনাই, এটা হচ্ছে আমাদের আপাতত 0, বিকজ অ্যালামনাই হচ্ছে ওই সকল স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে কমপ্লিট করে, কোর্স কমপ্লিট করে, ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে বের হয়ে যাবে। তো ওই সংখ্যাটা এখানে আপডেট হবে আফটার 8 সেমিস্টার তাদের।
এর বাইরে নিচে নিচে একটা এখানে একটা ইয়ে আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্যাটাস। এটা আপাতত কাজ বাকি আছে, এটা আপডেট করা হয় নাই। পাশে যেটা দেখতে পাচ্ছেন সার্কেল, একটা বৃত্ত, পাই চার্ট। এই পাই চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 3টা ডিপার্টমেন্ট যেহেতু রানিং এখন, 3টা ডিপার্টমেন্টের একটা ওভারভিউ, যে কোন ডিপার্টমেন্টে কি পরিমাণ অ্যাক্টিভ স্টুডেন্টস, অনলি অ্যাক্টিভ। সো এটা হচ্ছে সিএসটি, যেখানে কিন্তু কালারটা আপনি বুঝতে পারবেন, সিটি এবং ইটি। এবং এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, যেটা শুধুমাত্র অ্যাক্টিভ স্টুডেন্টস, যারা ইনঅ্যাক্টিভগুলো কিন্তু এখানে অ্যাড করা নাই। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4টা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক। 4টা ব্লকে প্রথমটা সিএসটি, তারপর ইটি, সিটি এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাটেন্ডেন্সেস। তো এই 4টা ব্লকে আপনি একটা মেসেজ মনে হয় পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে, লাস্ট ওয়ান যেটা অ্যাটেন্ডেন্স লেখা আছে এবং সেখানে লেখা আছে 190। তো আজকে কিন্তু অ্যাবসেন্ট লিস্টগুলো অলরেডি পাঠানো হয়েছিল এবং আমাদের অপারেটর যেটা করছে, ওনার একটা আলাদা সেকশন আছে যেখানে উনি প্রতিদিনের অ্যাবসেন্ট লিস্ট পাওয়ার পরে যারা অ্যাবসেন্ট ওদেরকে মার্ক করে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন। সো প্রত্যেক স্টুডেন্টসের রেগুলার অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের ডেটাবেজে চলে যাচ্ছে। এর ফলে আমরা যেটা করতে পারি যে পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় যে অমুক মাসে সে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ওয়ার্কিং ডেতে, তো সেটা কিন্তু আমরা রিপোর্ট অনুযায়ী বের করতে পারার সুযোগ পাচ্ছি। আরেকটা হচ্ছে এই যে 190 যেটা, এটা হচ্ছে টুডে প্রেজেন্ট, মানে আজকে আমাদের সব ডিপার্টমেন্ট মিলে 190 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে। এটা তখনই আপডেট হবে যখন অ্যাবসেন্ট লিস্টটা যাওয়ার পরে অপারেটর সেটা মানে ভ্যালুটা এন্ট্রি নিবে, তারপরে এই আপডেটটা পাবে, আদারওয়াইজ সবগুলো জিরো থাকবে। আর নিচে কিছু ক্যালকুলেটেড ভ্যালু আছে, যেমন হচ্ছে এখানে অলের উপরে যদি আপনি মাউসটা নিয়ে যান অথবা মোবাইলের যদি আপনি ইউজ করেন, তাহলে মোবাইলে জাস্ট ওয়ার্ডটার উপরে যদি টাচ করেন তাহলে এই নাম্বারটা দেখতে পাবেন 273। দিস ইজ আমাদের কিন্তু অ্যাক্টিভ স্টুডেন্টস ছিল কি 273, তাই না, উপরে। সো ওই নাম্বারটা দেখাচ্ছে এখানে। আর টুডে হচ্ছে 190, যেটা উপরে বড় করে দেখাচ্ছে। সো এটা পার্সেন্টেজ করলে হয় কত, 69%। তার মানে ওভারঅল আমাদের আজকে প্রেজেন্ট আছে কত, 69% স্টুডেন্ট 100%-এর মধ্যে। এর মধ্যে আমরা যদি আরেকটু তাকাই যে এই পাশের 3টা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের অ্যাটেন্ডেন্সে কিছু ওভারভিউ। যেমন সিএসটিতে আছে 130, 114 জন স্টুডেন্ট প্রেজেন্ট, ইটিতে আছে 42 এবং সিটিতে আছে কত 34 পারসনস বা স্টুডেন্টস প্রেজেন্ট আছে আজকে। এবং এটার পার্সেন্টেজ যদি আমরা দেখি, সিএসটিতে 71% স্টুডেন্ট প্রেজেন্ট, 61% এবং সিটিতে হচ্ছে 75%। এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাক্টিভ নাম্বার অফ স্টুডেন্টসের উপর বেস করেই পার্সেন্টেজটা করা হয়েছে। সো এটা হচ্ছে ওভারভিউ জাস্ট। আর কারা প্রেজেন্ট ছিল বা কারা অ্যাবসেন্ট ছিল এটাও আপনারা দেখতে পাবেন আপনাদের আইডি থেকে। যেমন এখানে অ্যাটেন্ডেন্স নামে একটা অপশন আছে, আমি কিন্তু এখন ছিলাম ড্যাশবোর্ডে, হ্যাঁ এই অপশন। অ্যাটেন্ডেন্সে গেলে আমরা অল অ্যাটেন্ডেন্স নামে একটা ফিচার দেখতে পাচ্ছি। তো এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বিগত জানুয়ারি মাসের 26 তারিখ থেকে কিন্তু এন্ট্রি নেওয়া শুরু হয়ে গেছে আমাদের, মানে অপারেটর গত মাসের 26 তারিখ থেকে প্রতিদিনের অ্যাবসেন্ট লিস্ট পাওয়ার পরে তিনি কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো আমরা সবগুলোই দেখতে পাচ্ছি এখানে। তো আজকে যদি দেখি 9 তারিখ টোটাল 270টা এন্ট্রি হয়েছে। আমার মনে হয় উনি একটা ভুল করছে যে 3 জনের মনে হয় নেয় নাই, মোস্ট প্রবাবলি ইলেকট্রিক্যাল 7-এর 3 জন মনে হয় এন্ট্রি অতদিন নেয়নি হয়তো বা, নাহলে এখানে 273 আসবে আর কি। যদি যেমন গতকালকে 273 অ্যাক্টিভ স্টুডেন্টস, এর মধ্যে প্রেজেন্ট হচ্ছে 190, অ্যাবসেন্ট হচ্ছে 80 জন। এখন আমরা যদি দেখতে চাই যে কারা প্রেজেন্ট কারা অ্যাবসেন্ট ছিল, আমরা এখানে ভিউয়ে ক্লিক করতে পারি। ভিউ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের আইডি এবং তার নাম সহ আমরা টোটাল লিস্ট দেখতে পাচ্ছি, ডেট সহ এবং টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, পাশে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট সবার দেওয়া আছে। এখানে অল স্টুডেন্টস আছে। আপনি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাবসেন্ট লিস্টটা দেখতে চান তাহলে অল অ্যাটেন্ডেন্সে যাবেন, এখান থেকে অ্যাবসেন্ট লিস্ট যে বাটনটা আছে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি সেশন ওয়াইজ এখানে আপনি অ্যাবসেন্ট লিস্টটা কিন্তু দেখতে পাবেন। যেমন সেশন 24-25, তার মানে ফার্স্ট সেমিস্টারের অ্যাবসেন্ট লিস্ট এখানে কিন্তু অটো জেনারেট হয়ে গেছে। এই জেনারেশনটা হবে আফটার টেকিং অ্যাটেন্ডেন্স, মানে অপারেটর যখন ওই দিন অ্যাটেন্ডেন্সটা নিবে তারপরে এটা অটো জেনারেট হয়ে যাবে ডাইনামিকলি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 24-25 সেমিস্টার ফার্স্টে কম্পিউটার সায়েন্সের এগুলো হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট, এরা অ্যাবসেন্ট আজকে, এরাও অ্যাবসেন্ট। আরেকটা কাজ এখানে আপনি চাইলে করতে পারেন, যদিও এটা আপনার দরকার লাগতেছে না, কপি ইমেজ। এখানে একটা বাটন আছে, আপনি যদি মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে এখানে ক্লিক দেন তাহলে যখন এই ড্রপ বা পপ আপ উইন্ডোটা আসবে তখন আপনি মনে করবেন যে আপনার এই পুরো সেকশনটা মানে এই পর্যন্ত এখান থেকে একদম এই হেডিংটা সহ এই পুরো একটা ইমেজ আপনার মোবাইলে বা ল্যাপটপে কপি হয়ে আছে আপনার ক্লিপবোর্ডে। আপনি
আপনি যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে আপনি দিতে চাচ্ছেন কাউকে, আপনি জাস্ট কপি ইমেজ এই লেখাটাতে ক্লিক করে কপি ক্লিক করলে ওই যে পপ আপ উইন্ডোটা আসলে মানে কি অলরেডি কপি হয়ে গেছে। আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি যদি পেস্ট করে দেন তাহলে ছবিটা কিন্তু ওখানে চলে যাবে। তো এটা হচ্ছে করবে মূলত অপারেটর, যেহেতু উনি মূলত অ্যাটেন্ডেন্স নিচ্ছে, প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে ইমেজটা এখান থেকে ক্লিকে কপি করে হোয়াটসঅ্যাপে জাস্ট পেস্ট করে দেবে। আর অল অ্যাটেন্ডেন্সে এখানে আপনি চাইলে ধরেন এখানে তো আমরা জাস্ট 26 তারিখ থেকে নিয়েছি, যদি এমন হয় যে আমরা 6 মাস থেকে অ্যাটেন্ডেন্স নিলাম তাহলে তো অনেকগুলো রেকর্ড চলে আসবে এখানে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে গত মাসে 15 তারিখ সেটা কতজন প্রেজেন্ট ছিল, কতজন অ্যাবসেন্ট, তাহলে কিভাবে বের করবেন? এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অল ক্লিক করলে তো সব দিস ইয়ার, এই বছরেরগুলো, দিস মান্থ, টুডে। আপনি সেটা নির্দিষ্ট ডেট অনুযায়ী এখানে দিবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখেরটা দেখতে চাই, এখানে তো আমি দেখতে পাচ্ছি বিকজ আমার রেকর্ডস কম। যদি এখানে হাজার হাজার রেকর্ডস হয় তখন আপনাকে সার্চ দিয়ে বের করা লাগতে পারে। আমি 3 তারিখ সিলেক্ট দিলাম এবং সার্চ করলাম। সার্চ করলে শুধু ওই দিনের রেকর্ডটা কিন্তু আপনার সামনে চলে আসতেছে। সিমিলারলি আপনি এখানে ভিউ বা অ্যাবসেন্ট লিস্টটা দেখতে পারবেন। তো এটা ছিল অ্যাটেন্ডেন্সের। এর ভিতরে আরও ফিচার আছে, তবে এটা টিচারদের জন্য না, এটা হচ্ছে অপারেটরের জন্য। তিনি অ্যাটেন্ডেন্স কীভাবে নেবেন, হ্যাঁ, তার আইডিতে এগুলো অ্যাড করা আছে। আচ্ছা, এরপরে মেইন কাজটা আমি যাওয়ার আগে ফর্মস নামে একটা অপশন আছে, এটা দেখাই দিই। ফর্মসে আমরা যেটা পাচ্ছি এখানে হচ্ছে স্টুডেন্ট লিস্ট। এখানে হয়তো বা ইন ফিউচার আরও যেহেতু আপডেট চলতেছে, এটা আরও কিছু ফর্ম পাবেন, যেমন অ্যাডভাইজর লিস্ট। আপনার অ্যাডভাইজরের আপনার লিস্টের আন্ডারে যারা আছে, যে সকল স্টুডেন্টস, তাদের ডিটেলস ইনফরমেশনটা আপনি আপনার প্যানেল থেকে দেখতে পারবেন। তো আমরা আপাতত যতটুকু করতে পারছি সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্টে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি সকল স্টুডেন্টসের লিস্ট দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার কম্পিউটার সায়েন্স, এরপরে থার্ড সেমিস্টার, এখানে ফিফথ, সেকেন্ড সবগুলোই আছে। সিমিলারলি ইলেকট্রিক্যালের আছে, সব স্টুডেন্টের লিস্ট আপনি পাবেন। আর এই লিস্টে কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ স্টুডেন্টস যারা, তাদের লিস্টে পাবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা ওইটা হচ্ছে আমরা মনে হয় অ্যাডভাইজর লিস্টে হয়তো বা মানে এটা রাখছি মূলত। আমাকে প্রিন্সিপাল স্যার যেটা বলছিল যে আপনি এরকম একটা লিস্ট রাখবেন যাতে করে এই ফর্মটা যে কেউ অপারেটর বা নিজে থেকে প্রিন্ট করে ওই সেমিস্টারের ওই ডিপার্টমেন্টের রোল, আইডি এবং একটা রিমার্কস ধরে রাখবেন। ফর এক্সাম্পল আপনি যেহেতু টাকা উঠাচ্ছেন, আপনার কিন্তু এটা দরকার ছিল। আমি যদি গতকাল বলছিলাম মানে আপনি ফর্ম পাইছেন কিনা, আপনি বলেন আমি করে নিয়েছেন। তো এইটা করলে কি হবে যে আমরা যে কোনো একটা লিস্ট দরকার আমাদের, ওদের আমরা নিয়ে নিলাম প্রিন্ট করে, এবং রিমার্কসে আমরা তাদের লিখে রাখেন যে তার অ্যামাউন্ট কত, তার সম্পর্কে আমরা কোনো মন্তব্য লিখে রাখতে পারতেছি। আর এইটা আপনি প্রিন্ট করতে পারবেন, যে উপরের বাটন যেটা আছে প্রিন্ট, এটাতে ক্লিক করলে আপনি প্রিন্টের উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি চাইলে নির্দিষ্ট প্রিন্ট করে নেন, অথবা আপনি পিডিএফ আকারেও কিন্তু সেভ করে নিতে পারেন আপনার ফোন অথবা কম্পিউটার থেকে। আচ্ছা, এখানে আরও আপডেট হবে, যেমন আরও কিছু ফর্ম আমাকে স্যার বলছিল, তো ওগুলো আস্তে আস্তে আপডেট হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা মেইন যেটা আমাদের পার্ট, রেজাল্ট আপডেট করা টিচারদের জন্য। সো রেজাল্ট যে অপশনটা, এখানে অ্যাড রেজাল্ট এবং অল রেজাল্টস দুইটা অপশন পাচ্ছি। তো আমরা যদি অল রেজাল্টসে পরে যাই, আচ্ছা অল রেজাল্টসে একটু আমি দেখাই রাখি। অল রেজাল্টসে ক্লিক করলাম, অল রেজাল্টসে কিন্তু এখন পর্যন্ত কোনো ডেটা নাই, কারণ এখন পর্যন্ত আমরা এন্ট্রি নেইনি। তো আমরা যদি অ্যাড রেজাল্টে একটা অ্যাড করে দেখি কিভাবে সেটা অ্যাড করতে হবে। অ্যাড রেজাল্টে ক্লিক দিলাম, ক্লিক দিলে এরকম একটা পেজ আসলো। এখন এখানে আমাদের যেহেতু আমরা এক্সামগুলো নিই মূলত সেমিস্টার ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ, আমাদের প্রথমে একটা লিস্ট দরকার যে যাদের আমরা রেজাল্ট অ্যাড করব ওই ডিপার্টমেন্টের ওই সেমিস্টারের স্টুডেন্টের লিস্টটা আমাদের, তাই না? তো এই জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমাদের নির্দিষ্ট লিস্টটা আমাদের দরকার। এই জন্য এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট দেব। ফর এক্সাম্পল আমি একটা ET7, এখানে 3 জন স্টুডেন্ট আছে, আমি ওদেরটা নিয়ে দেখাচ্ছি যাতে আমাকে পরবর্তীতে ডিলিট করতে সুবিধা হয়, মাত্র 3 জন স্টুডেন্টের জন্য। আমি ইলেকট্রিক্যাল 7, তাহলে ET দিলাম, আর এখান থেকে 7 সেমিস্টার সিলেক্ট করলাম, এবং এরপর কি করব, সার্চ। এখন দেখেন এখানে আমার রোল নেম, এখানে কিন্তু নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল, মানে এখন কোনো ডাটা কিন্তু শো করতেছে না। আমি যদি এখানে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট সেমিস্টার সিলেক্ট করার পরে সার্চ বাটনে ক্লিক দেই, তাহলে কিন্তু এখানে ওই স্টুডেন্টের লিস্টটা চলে আসে। তো এইভাবে আপনি প্রথম কাজ হচ্ছে এইটা, যে আপনি যাদের রেজাল্ট অ্যাড করতে চাচ্ছেন তাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসবেন। তো লিস্টটা যখন আসবে আমরা দেখতে পাচ্ছি তাদের রোল নেম, মার্ক এবং চাইলে কমেন্ট, 4টা অপশন দেখলাম। আর উপরে এখানে যে 2টা বাটন, এটা কিন্তু শুধুমাত্র লিস্টটা ফাইন্ড আউট করে নিয়ে আসার জন্য।
এটা কিন্তু আপনি রেজাল্টের কোনো অ্যাড হবে না ডাটা এটার উপরে বেস করে। এখন নিচে যেটা এই যে অ্যাড রেজাল্ট, এই প্যানেলের ভিতরে যেটা আছে সেখানে মূলত যা দিবেন সেটাই মূলত আপনার ডাটাবেজে স্টোর হবে আপনার রেজাল্ট হিসেবে। এবং এখানে আরেকটা বিষয় বলে দিই যে আপনি আপনার ইউজার আইডি থেকে যদি দেন, যেমন ধরেন সাপোজ এমন সাবজেক্ট আছে যেটা আপনি ক্লাস নিচ্ছেন, আপনি এক্সাম নিচ্ছেন, আপনি খাতা কাটছেন, রেজাল্ট আপনার কাছে, বাট আপনি আরেকজনকে বলছেন যে আপনি একটু আপনার আইডি থেকে এন্ট্রি দিয়ে দেন। এই কাজটা করবেন না, বিকজ এই কাজ করলে একটা ঝামেলা হবে যে আপনি যখন আপনার আইডি ইউজ না করে অন্যজনের আইডি থেকে মার্কসে এন্ট্রি দেওয়াবেন, তখন সে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার যে ইয়াটা ছিল যে আপনার প্যানেলের রেজাল্ট আপনি দেখবেন, এটা কিন্তু এখানে ভাইলেট হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন আপনার রেজাল্টটা আপনার আইডিতে লগ ইন করেই আপনি অ্যাড দিবেন। তাহলে যেটা হবে আপনি আপনার রেজাল্টটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আপনার কোর্সের রেজাল্ট। তো আমরা ধরে নিচ্ছি যে 7 সেমিস্টারের যে কোনো একটা কোর্স যদি এখানে নেই, সাপোজ স্যার একটু বলবেন কাইন্ডলি 7 সেমিস্টারের যে কোনো একটা কোর্স নাম। ইনোভেশন। তো আমরা এখান থেকে এটা শর্টিং করা আছে, হ্যাঁ। ও আচ্ছা, ওয়েট, এখানে তো আমি আমার আইডি থেকে ঢুকছি, সো আমি কিন্তু ইনোভেশন পাবোই না, মানে আমি তো ওই সাবজেক্ট এক্সামে নেই। মানে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধু আমি যে কোর্সগুলো দিচ্ছি সেই কোর্সগুলোর লিস্ট, হ্যাঁ। তো আমি ফর এক্সাম্পল যেগুলো একটা নিয়ে নিই, আমি পরবর্তী এটা ডিলিট করে দেবো। সো আমি ধরেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই কোর্সটার রেজাল্ট আমি ওদের এন্ট্রি দিতে চাচ্ছি। তো ওইটা সার্চ দিলাম, আর পাশের কোডটাও দেওয়া আছে, আপনি ওটাও মিলাই নেবেন অবশ্যই যাতে ভুল না হয়। হ্যাঁ, ভুল হইলে আবার পরবর্তীতে এটা কারেকশন করে নিতে হবে, অ্যাডমিন প্যানেলে গিয়ে ডাটাবেজে হাত দেওয়া লাগবে, হ্যাঁ, একটু ঝামেলা হয়। সেই জন্য আপনি নো, এটা অলরেডি আমি 100 সামথিং 100 প্লাস সব কোর্স অ্যাড করে ফেলছি। এখানে নাই, বিকজ এটা আমার আইডি। এখানে পাবেন শুধু যার আইডিতে লগ ইন করবে ওনার যে শুধু সেই কোর্সগুলো উনি দেখতে পাবেন, বাকি কোর্সগুলো উনি দেখতে পাবেন। অর্থাৎ আপনি হ্যাঁ অলরেডি এগুলো কাজ কমপ্লিট। হ্যাঁ, যদি এমন হয়, মানে আমি মূলত করছি আপনাদের যে রুটিনটা আমাদের আছে ওই রুটিনে যে টিচারের নাম দেওয়া আছে সেই ওই টিচারের বেস করে আমি এটা করে ফেলছি। এটা হলো এখন যদি আপনি চান যে আপনি আপনার কোর্সটা আরেকজনকে দেওয়াবেন, সেটা আমি মানে করলে এটা কোডে আমি চেঞ্জ করে ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, সেটাও যদি করেন সেটাও হবে। তো সেটা যদি আপনারা সবাই ভালো মনে করেন যে আমি দেখবো জাস্ট এন্ট্রি দিতে পারবো না, তাহলে এটা জাস্ট অ্যাড করে দেবেন। হ্যাঁ, আমার সাবজেক্টগুলো চুজ করে আমি এন্ট্রি দিয়ে দিলাম, অন্যদের এন্ট্রি দিলাম, ধরা দিয়ে দেবো। আপনাদের এরপরে ডিস্টার্ব করা হচ্ছে না, তো আপনি সবসময় মনে করে নেবেন। হ্যাঁ, এটা একটু মানে ব্যাপার আছে এখানে সিকিউরিটির যে ব্যাপারটা, হ্যাঁ, যে আপনি ধরেন যে অন্য আরেকজনের যদি আইডি দিয়ে দেন, তাহলে যেটা হবে যে উনি এই যে সার্চ দিতে এখানে সবগুলো সাবজেক্ট থাকবে। হ্যাঁ, আমি এই একটা কোর্স থেকে ওই তিনটা কোর্সের মার্ক তো এন্ট্রি দিয়ে দেব। আবার দেখা যায় এই সাবজেক্টটা আমি নেই না, পরবর্তীতে দিয়ে দিতে অন্য কেউ নেই, তো আপনি কি আবার ওই যে বলতে হবে বাস 7 সেমিস্টারেও করতে পারবেন। মানে আপনি চাচ্ছেন যে এখানে যাতে যে কেউ সব কোর্স দেখতে পারে, আমরা যেটা ইচ্ছা সেটা দিলাম, অ্যাড করতে চাই, অ্যাডও করতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, অ্যাড করলে কিন্তু ওই যে ওই প্রবলেম, বিকজ আমি ওই কোলা ক্লাস তো নেই না, যদি যে দিচ্ছে তিনি দেখতে পারেন। হ্যাঁ, এটা সেমিস্টার ওয়াইজ আপডেট করতে হবে সফটওয়্যার। আচ্ছা, ভিতরের ইন্টারনাল লজিকটা আমি বলি। ইন্টারনাল লজিকটা হচ্ছে এমন যে আপনি এখানে দেখবেন, হ্যাঁ আপনি দেখবেন সব লিস্ট দেখবেন, আপনি চাচ্ছেন যে এর জন্য মার্কস এইটা দিবেন না, জাস্ট দেখবেন, মানে শো করবেন, বাট এইটা দিবেন কি হ্যাঁ, মানে ইনোভেশনের আপনি ধরেন লিস্টে পেলেন ইনোভেশন, বাট তোমার সাবজেক্টের মার্কসটা 80 দিতে চাচ্ছেন কি না? আমারটা আমি দিব আর হচ্ছে তোমারটা উনি দিবে, কিন্তু ইন্ডিভিজুয়াল করা থাকবে না যে এই প্রতি সেমিস্টারে কি সেমিস্টারের মাঝখানে আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। আমাদের ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনাকে আমি ক্লিয়ার জাস্ট একটু সিওর কথা বলতেছি যে তোমার যে সাবজেক্ট ইনোভেশন, হ্যাঁ আপনি আপনার সাবজেক্টে মার্ক এন্ট্রি দিবেন, বাট আপনি যদি মনে করেন যে আমি ম্যাডামের সাবজেক্টে এন্ট্রি দিয়ে দেব, আপনার এই অ্যাক্সেস কি আপনি চাচ্ছেন? এটা যদি আমি দিয়ে দেই তখন ধরা দিয়ে যাব। হ্যাঁ, রাইট, ধরার বুদ্ধি আছে। এটা যদি আমি ডাটাবেসে দিয়েছি অলরেডি, কোন আইডি থেকে এন্ট্রিটা হয়েছে এটা কিন্তু ডাটাবেসে আসবে, ওটা করে রাখছি আমি। এটা করা যাবে না, হ্যাঁ আমরা তো রাখবে না, বাট আপনি অ্যাক্সেস চাচ্ছেন, আমাদের জন্য রেস্ট্রিকশন।
ওকে, আপনাদের ক্লিয়ার? আমি তার মানে আপনি চাচ্ছেন যে আপনি অ্যাক্সেস চাচ্ছেন বাট আপনি করবেন না, আপনার রেসপন্সিবিলিটি থেকে আপনি করবেন না, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এটা যদি আপনি প্রিন্সিপাল স্যারের সাথে, মানে প্রিন্সিপাল স্যারকে বলছিলাম এটা যে স্যার সব সাবজেক্ট সব কিছু আর কি এন্ট্রি দিবে কিনা, স্যার বলছিল আমাকে যে না আপনি এরকম করবেন না, যে যে সাবজেক্ট নিচ্ছে শুধু ওই সাবজেক্টের মার্কস উনি শুধু দিতে পারবেন। সো এখানে আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি সবাই একমত হতে পারেন প্লাস স্যারও যদি এটাতে এগ্রি হয়। হ্যাঁ অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। যদি ওই জায়গাটায় যদি আমরা সবাই রেসপন্সিবিলিটি মেনটেন করে চলি যে কারো মার্কস আমরা কারো এন্ট্রি দিব না, কারণ এখানে এন্ট্রি দিলে একটা সমস্যা হবে যে ধরেন কেউ দিয়ে দিছে, ওনাকে ধরলাম, পরবর্তীতে যেটা হবে ভুল ক্রমে এন্ট্রি দিলে এটা পরবর্তীতে ডাটাবেসে গিয়ে আবার মানে মডিফিকেশন আনতে হবে, তো ভুল এন্ট্রিটা তো আবার ডিলিট করা লাগবে, তাই না? সো এই জায়গায় মানে একটা এক্সট্রা কাজ বেড়ে যাবে আমার এটা করার জন্য। আর যদি এমন চান জাস্ট যে এখানে সব লিস্ট আমরা দেখবো বাট এন্ট্রি দিব না, এন্ট্রি দিতে পারবো না, অ্যাক্সেস না, বা দেখতে পারবো জাস্ট দেখার, তাহলে এটা কোনো প্রবলেম নেই। সেটাই, যাই হোক কোনো প্রবলেম নাই। তা এটা আমি জাস্ট একটু প্রেজেন্টেশনটা দিয়ে নিই, কোশ্চেন থাকলে মনে হয় শেষে করলে আমি সিরিয়ালে দিতে পারবো আর কি। আচ্ছা, তো আমরা এখান থেকে কোর্সটা র্যান্ডমলি একটা নিলাম, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এরপরে এই 6টা ডেটা একটু কেয়ারফুলি দিবেন যাতে পরবর্তীতে মানে এডিট করার প্রয়োজন না পড়ে, মানে করলে করে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এক্সাম টাইপ, এক্সাম টাইপে হচ্ছে কুইজ টেস্ট 1, কুইজ টেস্ট 2, 3, সিমিলারলি ল্যাব ক্লাস টেস্ট 1, 2, 3, ল্যাব এক্সাম 1, 2, 3 এবং মিড সেমিস্টার এক্সাম। আমার মনে হয় যে কুইজ এবং ক্লাস টেস্টের 3টা এনাফ। যদি কেউ বেশি চায় সেটা সে 3টা এখানে এন্ট্রি দিবে, সে চাইলে 4টা নিল, মানে অফিসিয়াল রুলস অনুযায়ী 2টা, তো কেউ যদি এক্সট্রা নিতে পারে নিলে নিবে, সমস্যা নেই, 3টা অপশন আছে আর কি। তো আপনি যে এক্সামটা কাউন্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে কুইজ টেস্ট 1 এটা নিলাম তাদের, আমি এটা সিলেক্ট করলাম। তারপর সেশন, হ্যাঁ তো আমি যেহেতু 7 সেমিস্টারের নিচ্ছি তাদের সেশনটা আমি কেয়ারফুলি এখানে দিয়ে দিই 21, 22 সেমিস্টার, তারা হচ্ছে কি 7 সেমিস্টার। আচ্ছা, এখানে আমি যে 7 সেমিস্টার দিলাম এটা কিন্তু আবার দিতে হবে, কারণ আমি এখানে উপরে যেটা 7 সেমিস্টার দিছি এটা জাস্ট লিস্টটা বের করার জন্য, রেজাল্টের সাথে কিন্তু এই জিনিসটা যাবে না উপরেরটা। তো এখানে যেটা দেবো সেটাই মূলত আমার রেজাল্টে যাবে, সিস্টেমে সেভ হয়ে থাকবে। তারপরে টোটাল মার্কস, আপনি যে কুইজটা নিলেন কত মার্কসের নিয়েছিলেন, ফুল মার্কস কত ছিল, আমি ধরুন 10 দিলাম। এরপরে এক্সাম ডেট, হ্যাঁ যে আপনি কোন তারিখে এক্সামটা নিয়েছিলেন এইটা, তো ধরেন আমি আজকে এক্সামটা নিলাম, এখান থেকে 9 তারিখ সিলেক্ট দিয়ে দিলাম। এরপরে তো এই 6টা ডেটা কেয়ারফুলি একটু সবাই যাতে দেই এন্ট্রি। এরপরে হচ্ছে আমাদের সিরিয়ালি মার্কসটা ইনপুট দিতে হবে যে কত মার্কস পাইছে। তো আমি ধরেন এখানে 8 পাইছে, এ পাইছে, আচ্ছা ধরেন তাফসির এই স্টুডেন্ট পরীক্ষা দেয় না, তাহলে আমি কি করবো? তাহলে হচ্ছে আমি এটা ব্ল্যাঙ্ক রেখে দেবো, কিছু ইনপুটই দেবো না, ঠিক আছে? তো এটা খুব সেন্সিটিভ, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমাদের লজিকটা এইভাবে ইমপ্লিমেন্ট করা আছে যে কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওর ব্ল্যাঙ্ক ডেটা পেতে হবে। আমি যদি এখন এখানে 0 দিয়ে দিই তাহলে যেটা হবে, আপনি একজন স্টুডেন্ট আপনার এক্সাম দিচ্ছে, আপনার এক্সাম সে পার্টিসিপেট করছে বা সে 0 পাইছে, পাইতে পারে না, পারে। সো তখন এই কেসে আমরা শুধু 0 দেবো, যে এক্সাম দিছে এবং 0 পাইছে তখন আমরা 0 দেবো। কিন্তু যদি পরীক্ষায় দেয় নাই, মানে টোটালি অ্যাবসেন্ট, তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক রেখে দেবো। আমরা এখানে এ লিখবো না বা অ্যাবসেন্টে লিখবো না কষ্ট করে, জাস্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এটা মাথায় রাখেন একটু। এরপরে তো আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এরপরে ধরেন এ পাইছে 7.5 দিলাম। আর পাশের কমেন্ট যেটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা কখন কাজে লাগতে পারে রাখার রিজনটা হচ্ছে এইরকম যে আমি গত সেমিস্টার থেকে যেহেতু আমার সাবজেক্টগুলোর এটা রান করে ফেলছিলাম, কমেন্টটা রাখছিলাম এই কারণে যে আমার কাছে মিড সেমিস্টার এক্সাম দেবে শেষ, তো মিডের ফেল করছে ওদের, আমরা আবার রিটেক নিয়েছি। তো রিটেক করলে আমরা পরবর্তীতে যখন আপডেট করবো তখন এই মার্কসটা ধরেন এই 7.5 থেকে আমি একে 8 করে দেবো বা 7.9 করবো। আপডেট করার পরে এখানে জাস্ট লিখে দেবো রিটেক কমেন্টে, কারণ আমি পরবর্তীতে বুঝতে পারবো, নিজেই বুঝতে পারবো যে এর আমি রিটেক নিয়েছিলাম কমেন্টে, তখন আমরা জাস্ট একটা ক্লু দিয়ে রাখবো। তো এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কসটা আপনি এন্ট্রি দিয়ে দেবেন। এরপর সেভ রেজাল্ট এটাতে ক্লিক দিবেন, জাস্ট সেভ রেজাল্টে ক্লিক দিলাম। তো আমাকে কি শো করতেছে, রেজাল্ট রেকর্ডেড সাকসেসফুলি, একটা মেসেজ শো করলো। আচ্ছা, কোনো কারণে যদি এখানে রেজাল্ট আপনার যে কোনো কারণে অ্যাড না হয় সাকসেসফুলি, ওখানে যেমন গ্রিন কালারের একটা মেসেজ শো করলো, ওখানে আপনাকে রেড কালারের একটা মেসেজ শো করবে, সামথিং এরর বা এরকম কিছু একটা মেসেজ শো করবে রেড কালার।
আর গ্রিন কালার আসছে মানে সাকসেসফুল এটা রেজাল্ট সাবমিট হয়েছে। তো রেজাল্টটা সাবমিটেড হয়ে গেছে, এখন আমরা কিভাবে দেখতে পারি যে রেজাল্ট আসলে সাবমিট হলো কিনা? আমরা এখান থেকে সি অল এই বাটনে ক্লিক করতে পারি, অথবা অল রেজাল্টস এখানেও ক্লিক করতে পারি, সেম জায়গাতে যাবে। ক্লিক দিলাম। এখন দেখেন এর আগে কিন্তু আমি প্রথমে দেখাচ্ছিলাম কোনো ডেটা ছিল না, আমি যখন রেজাল্টটা নিয়ে এন্ট্রি দিয়ে নিয়ে ফেললাম আমার কিন্তু ওই লিস্টে একটা চলে আসে। সো রেজাল্ট আমি কি দেখতে পাচ্ছি, রোল নাম্বার, কোর্স, এক্সাম টাইপ, মার্ক, কমেন্ট যেহেতু ব্ল্যাঙ্ক ছিল ব্ল্যাঙ্ক, ফুল মার্ক, সেমিস্টার, আর ডেট, কোন ডেটে এক্সামটা নিয়েছিলাম, এবং বারটা কিন্তু অটো ক্যালকুলেট চলে আসবে এখানে। এবং এরপরে যদি আপনি চান যে পরবর্তীতে মডিফাই করবেন বা কোনো ধরনের ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাকশনে যে বাটনটা আছে এডিটের, এখানে যাবেন, এখানে ক্লিক করার পর জাস্ট আপনি মার্কসটা বা যেটা ভুল হয়েছে এটা আপনি চেঞ্জ করে দেবেন, দিয়ে আপডেট করে দেবেন। আপডেট করে দিলাম, রেজাল্ট আপডেটেড সাকসেসফুলি। সো এখান থেকে আবার যদি আপনি অল রেজাল্টসে এখানে ক্লিক করেন তো বোঝাবে, অথবা রেজাল্টস থেকে অল রেজাল্টস এখানে ক্লিক করলে আপনি আবার দেখে নিতে পারতেছেন যে আপনার মার্কসটা আপডেট হয়েছে কিনা। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি যে আপনি যখন অনেক রেজাল্ট দিবেন, আপনার লেটেস্ট যে রেজাল্টটা এন্ট্রি দিবেন সেটা কিন্তু টপে আসবে, ঠিক আছে, উপরে লেটেস্ট রেজাল্ট যেটা সেটা হচ্ছে উপরে আসবে। আর এরপরে ধরেন এখানে তো এখন মাত্র 3টা এন্ট্রি লেখা আছে, শোয়িং 1 2 3 অফ 3 এন্ট্রিজ, তো মাত্র 3টা এন্ট্রি থেকে 3টা দেখাচ্ছে। আর এখানে যদি এমন হয় যে 2000 রেজাল্ট হয়ে গেছে আমাদের রেকর্ড, 2000টা রো লাইন চলে আসে, তখন আপনি একটা পেজে 1000 লিস্ট দেখতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যে এক পেজে 10টা, এক পেজে দেখবেন 100টা বা 1000টা এমন। আর এখানে একটা সার্চ বক্স আছে, ধরেন অনেক ডাটা 1000 বা 2000 ডাটা হয়ে গেছে, তখন আপনি নির্দিষ্ট একটা রেজাল্ট কিভাবে দেখবেন? আপনি ওই স্টুডেন্টের যার রেজাল্ট দেখতে চাচ্ছেন ওর আইডিটা এই সার্চ বক্সে লিখে দেবেন, লিখলে ওই স্টুডেন্টকে সার্চ করে ওর রেজাল্টটা সামনে এনে দেবে আপনাকে, আপনি তখন আবার দেখতে পারতেছেন। হ্যাঁ, মানে ধরেন আপনার 2000 রেজাল্ট জমা গেছে, 2000 থেকে আপনাকে সার্চ করে বের করে দেবে। এই সার্চ বক্সে জাস্ট ওর আইডিটা লিখবেন। শুধু আইডি লিখলে হবে ব্যাপারটা এমন না, মানে আপনি এই জায়গায় যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ভ্যালু দিয়ে সার্চ দিতে পারবেন, প্রতিটা ফিল্ডে, রো, কোর্স, এক্সাম টাইপ, প্রত্যেকটা দিয়ে আপনি সার্চ দিতে পারবেন সার্চ বক্সে। এভাবে আপনি চাইলে পরবর্তীতে মডিফাই করে ফেলতে পারতেছেন। তো এইটা ছিল আপাতত মোটামুটি আমাদের ওভারভিউ যে কিভাবে আপনি রেজাল্টে অ্যাড করবেন এবং কিভাবে পরবর্তীতে আবার মডিফাই করবেন বা এডিট করবেন, এবং ফর্মের ভিতরে আপনি কি কি পাচ্ছেন, প্রিন্ট করার সুযোগ পাচ্ছেন। তো এটা ছিল আপাতত আমাদের টিচারদের প্ল্যানিং, এখন পর্যন্ত আমাদের ডেভেলপ এখন। এরপরে আরও কিন্তু আমাদের কিছু প্ল্যান আছে, যেমন প্রিন্সিপাল স্যার আমাকে বলছে, এটা একটু আপনাদের জানাই রাখি যে উনি চাচ্ছে ওনার আইডি থেকে একটা মেসেজ পাঠাবে যে কোনো টিচারকে, ওই টিচারটাই স্পেসিফিকভাবে যাতে উনি প্রিন্সিপাল স্যার ওনাকে কি মেসেজটা দিল এটা দেখতে পায়। প্রিন্সিপাল স্যার অনেক সময় এমন হতে পারে যে কোনো একজনকে ওয়ার্নিং করবে কোনো একটা সিঙ্গেল পারসনকে, তো সেক্ষেত্রে ওনার আইডিতে একটা মেসেজ পাঠিয়ে দেবে, শুধু ওই টিচারই উনি দেখতে পাবে, তাহলে সবার সামনে আর বলা লাগতেছে না। তো এইটা ফিচার হয়তো বা ইন ফিউচারে ডেভেলপ হবে। আর এছাড়া হ্যাঁ, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মনে হয় বললে ভালো হয়, কোয়েরি যদি থাকে। পাসওয়ার্ডটা ও ইয়েস, মেন জায়গাটাই তো আসলাম না, তাই না? পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে আমি যেহেতু সবারই আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম ইমেল অ্যাড্রেস, তো আমাদের যেটা করতে হবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, তো আমরা কিভাবে পাসওয়ার্ডটা পাবো বা কিভাবে পাসওয়ার্ডটা নিজের মতো করে নেব, তো এই জন্য আপনারা, আমি এটা থেকে লগ আউট করে দিচ্ছি একটু। হ্যাঁ, আচ্ছা, লগ আউট করতে গেলে এই যে উপরে যেটা এখানে একটা বাটন ছিল, এই যে এখান থেকে লগ আউট করে নিতে হবে। আর যদি মোবাইলে হয় তাহলে এই জায়গায় পাবেন না, মোবাইলের ভিউটা হচ্ছে এই মেনুর নিচে পাবেন একটা অপশন। আপনার মনে হয় মোবাইলে যদি একটু ঢুকেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আমরা লগ আউট করে দিলাম। লগ আউট করলে যেহেতু আমি লগ আউট করছি, আবার ড্যাশবোর্ড থেকে আমাকে বের করে দিছে। এখন আবার হচ্ছে আমি লগ ইন করে এই পেজে আসলাম। তো আমি এবার আপনাদের একজন আইডিতে দেখাচ্ছি, আপনাদের যেটা পাসওয়ার্ড সেটা মানে একটা পাসওয়ার্ড দিয়ে, কমন পাসওয়ার্ড দিয়ে সবাইকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে আপনাদের ইমেল দিয়ে। আপনারা যেটা করবেন ফার্স্ট কাজ হচ্ছে আপনি আপনার কমন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ইন্ডিভিজুয়ালি সবাই আপন আপন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, যাতে হ্যাঁ ডেটাবেজে পাসওয়ার্ড যাবে হ্যাশ কি ফাংশন করে। আপনি যদি একটু যদি কোনো কোয়েরি থাকে যে পাসওয়ার্ডকে আমি দেখতে পাবো কিনা, হ্যাঁ, এটা যদি আমি বা আমার কোম্পানি বা আদার্স যে কোনো কোম্পানিতে যদি করে পাসওয়ার্ড কিন্তু কেউ দেখতে পায় না, পাসওয়ার্ডের এন্ট্রি পাই কিন্তু এই হ্যাশ কোড হিসেবে। হ্যাঁ, হ্যাশ কোড কীরকম আমি বলি, আপনি যদি একটু সার্চ দেন যে হ্যাশ ফাংশন কীভাবে কাজ করে। হ্যাশ ফাংশন হচ্ছে ওয়ান ওয়ে ট্রানজ্যাকশন,
মানে আপনি একটা যদি এনক্রিপ্ট করে ফেলেন, এটাকে ডিক্রিপ্ট করতে পারবেন না। হ্যাশ ফাংশন এমন ফাংশন, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, মনে করেন আপনি দিয়েছেন ABC, এটা হ্যাশ ফাংশনে চেঞ্জ হয়ে যাবে ধরেন 10টা ক্যারেক্টারের একটা স্ট্রিং হয়ে যাবে। ধরেন যে XYZ 1 2 3 5 প্লাস মাইনাস এরকম ভাবে একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে ডেটাবেসে সেভ হবে। এটা হচ্ছে হ্যাশ ফাংশন। না, যদি কমন পাসওয়ার্ড সবাইকে দিই তাহলে কি হবে, আপনার আইডি তো সবাই চালাবে, সবাই সবারটা অ্যাড দিতে পারবে। আপনি যে লগ ইন করবেন, তাই না, লগ ইন করার পাসওয়ার্ড আপনি তো চাচ্ছেন কমন পাসওয়ার্ড। সো আপনার আইডিতে আরেকজন কমন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন, আপনি কিভাবে এটা তাকে স্টপ করাবেন? আপনার যদি পাসওয়ার্ড ডিফারেন্ট না হয়, আপনার ইমেল অ্যাড্রেস তো জেনে ফেললো না, আপনার ইমেল অ্যাড্রেস জানে না সবাই, আপনার ইমেল অ্যাড্রেস তো পাবলিক। আপনার পাসওয়ার্ডটাই হচ্ছে একমাত্র এখানে এন্টিটি, যেটা দিয়ে আপনি ইউনিক করতে পারতেছেন জিনিসটাকে বা ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। তো এক্ষেত্রে আমি আরেকজনের, সাপোজ যে কারো একজনের ইমেল অ্যাড্রেস বলবেন, ম্যাডাম একটু বলেন। ফারজানা, MITUL ফারজানা যে না জে, হ্যাঁ 909 909। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি সব টিচারের আইডি আপনাদের ইমেল দিয়ে এইটা দিয়ে অ্যাকাউন্ট খুলে দেওয়া আছে। হ্যাঁ, একটু পাসওয়ার্ডটা লিখে নিতে পারেন সবাই। MRIST 1 2 3 4 5 ক্যাপিটাল লেটার MRIST যেগুলো, এটা হচ্ছে সবার জন্য কমন আছে আপাতত। আপনি অ্যাকাউন্টে লগ ইন করে পাসওয়ার্ডটা প্রথম কাজ হচ্ছে আপনি অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি স্টেপটা। সো এখানে আমি ওই পাসওয়ার্ডটা দিচ্ছি, AMRIST 3 4 5 পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, আমি মনে হয় ভুল টাইপ করছি নাকি? ঠিক আছে। তো আমি ম্যাডামের হচ্ছে আইডিটাতে লগ ইন করলাম, MRIST 1 2 3 5 এই পাসওয়ার্ডটা দিয়ে। তো সেম ভিউ, প্রত্যেক টিচারের জন্য সেম ভিউ। এখন আমি যদি একটু দেখাই যে ম্যাডামের কোর্সগুলো আসলে আসছে কি না, আমি অ্যাড রেজাল্টে গেলাম। হ্যাঁ, প্রত্যেক টিচারকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে কোর্সগুলো। তো আমি কোর্সে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে এই 4টা কোর্স আমি রুটিনে পাইছি যে ম্যাডাম নিচ্ছি, ঠিক আছে, রানিং সেমিস্টারে। আর অন্য যেটা সেমিস্টার আমাদের 2 4 6 8 ওইটাতে হয়তো বা আবার কোর্সগুলো আমাকে অ্যাসাইন করে দিতে হবে। তো যখন ওইটা রুটিন আপডেট হবে তখন আমরা ইনশাল্লাহ করে দেবো সেটা। তো এখন তাহলে ম্যাডাম এই কোর্সগুলোর রেজাল্ট এন্ট্রি দিতে পারবেন। আর বাকি কাজ সেম। এখন হচ্ছে ম্যাডাম যে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তাই না, এইটা। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমি মনে হয় আমার আরেকটা আইডি থেকে দেখালে ভালো হয়। মানে আমি এই ব্রাউজারে যে ইমেল অ্যাড্রেসে লগ ইন করে আছি, অথবা ম্যাডাম আপনার কাছে মনে একটা লিঙ্ক যাবে, হ্যাঁ, ওই লিঙ্কটা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি জিনিসটা দেখাবো কিভাবে, ইমেল তো যাবে আপনার মোবাইল ফোন, মেইল আসবে আমার মোবাইল। আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রথমে লগ ইন করলেন, তারপর হচ্ছে এই যে এই মেনুটাতে যদি কম্পিউটার থেকে যান এখানে, অথবা মোবাইল থেকে যদি যান তাহলে নিচে এই প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই পেজটা যখন আসবে এখানে আপনার নাম এবং ইমেলটা কিন্তু দেখতে পাবেন। এরপর চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক দিবেন, চেঞ্জ পাসওয়ার্ড। সো আরেকটা পেজ আসবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনাকে একটা বাটন শো করতেছে সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। তো এটাতে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক দিলাম, পেজটা রিফ্রেশ নিয়েছে। এখন ম্যাডামের ইমেলে কিন্তু একটা ইমেল চলে যাওয়ার কথা, একটু ম্যাডাম চেক করলেন। মেইলে আসবে না, ফুল। তো যাই হোক, আপনাদের ইমেলে এখানে যখন ক্লিক দিবেন আপনার ইমেলে একটা ইমেল যাবে, একটা লিঙ্ক যাবে, যে লিঙ্কটা ইউজ করে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আপনি যে ব্রাউজারে, ধরেন গুগল ক্রোম ব্রাউজারে আপনি যদি মোবাইল ফোন থেকে যান, বা আমি যখন গুগল ক্রোম থেকে ব্রাউজ করতেছি, যে ব্রাউজারে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা, মানে যে ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার জিমেলে গুলো চেক করতে পারবেন মেইলটা, ওই ব্রাউজারে গিয়ে আপনি এই কাজটা করবেন। মানে আপনি যে ব্রাউজারে আপনার জিমেলটা লগ ইন করা আছে
ওই ব্রাউজারে আপনি এই অ্যাকাউন্টে ঢুকবেন, দিয়ে রিসেট করবেন। তাহলে ওই ব্রাউজার দিয়ে আপনি জিমেইলটা চেক করবেন, তখন আপনাকে যে লিঙ্কটা পাঠাবে ওই লিঙ্কটা আপনি ওই সেম ব্রাউজার দিয়ে কিন্তু ভিজিট করতে পারতেছেন। কিন্তু যদি আপনি জিমেইল থেকে করেন, জিমেইল থেকে করলেও কোনো প্রবলেম নাই, তবে আপনি যেই ব্রাউজারে এই ড্যাশবোর্ডে লগ ইন করছেন ওই ব্রাউজার দিয়ে কাজটা করতে হবে, সিকিউরিটি লিঙ্ক, ঠিক আছে? ওই লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারেন জিমেইলে, যদি যান জিমেইল অ্যাপে ওই লিঙ্কটা কপি করে আপনি যেই ব্রাউজারে লগ ইন করছেন ওই ব্রাউজারে কপি পেস্ট করেও রিসেট করে নিতে পারেন। রিসেট যখন আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন আরেকটা পেজ আসবে যেখানে পাসওয়ার্ড চাবে, আবার আরেকবার দিতে বলবে কনফার্ম পাসওয়ার্ড, দুইবার দিয়ে যদি সাবমিট করে দেন আপডেট হয়ে যাবে। লগইন করতেছেন? পাসওয়ার্ড সেট করে দিয়েছেন? আমি যেটা বললাম যে আপনি যে ব্রাউজারে থেকে লগ ইন করবেন, আবার বলছি কথাটা, আপনি যে ব্রাউজারে আপনার সফটওয়্যারে লগ ইন করছেন মানে এই অ্যাডমিন প্যানেলে, ওই ব্রাউজার দিয়েই আপনাকে ইমেলের লিঙ্কটাকে ওপেন করতে হবে। তো আপনি যে ব্রাউজারটা দেখেন ওপেন করছেন, জিমেলে ক্লিক করে করছেন, তাই তো? তো জিমেল আপনাকে কি করছে, জিমেলের যে বাই ডিফল্ট একটা ব্রাউজার থেকে বিল্ট ইন জিমেলের নিজস্ব ব্রাউজার, ওইটা দিয়ে আপনাকে ওপেন করে দিয়েছে। ওইটাতে আপনি লগ ইন ছিলেন, তাই না? ওইটা আপনি লগ ইন করবেন। মিনিমাম 8 ক্যারেক্টার, এরপর বেশি ওই টাইমে যদি সম্ভব ফ্রি দিত না দিতে পারতাম তাহলে আমি অন্য কেউ নিয়ে ওইটা আমরা এক্সচেঞ্জ করে দিতে পারবো। তো নিবে ইয়ে যাবে আমার 2 দিন অর্ধ দিবসের ছুটির একদিনের ছুটি কাটাবে, পুরোপুরি যদি আমি একদিন নিয়ে নিতে পারি শেষ এই জন্য। আচ্ছা ওটা তাহলে সমস্যা নেই, আমি সামনে স্যার এখানে ম্যাথমেটিক্স নিতে বসে তোমার পুরোটা লাইনে নিতে বসবো। স্যারের সাথে আমার এইখানে আমি এখানে নিব এক্সচেঞ্জ ইনশাআল্লাহ আমরা অটো জেনারেট করে দেব। আমরা সব মার্কস জাস্ট লিখে দিবেন, ক্যালকুলেশন ব্যাকএন্ড দিয়ে আমি করে দেব কোন সাবজেক্ট কত পার্সেন্ট, ওটা অটো জেনারেট কিছু দেওয়া হবে আমাদের এই রেজাল্ট করব কিছু আমরা কোন বছর পড়াই না। আপনি এটা এনশিওর করেন আপনার পাসওয়ার্ড ফিল আছে, আপনার যে ব্রাউজার থেকে লগ ইন করতেছেন এই ব্রাউজারে যদি না ঢুকতে পারে কিন্তু সেটা হবে না। অ্যাপ্লিকেশন দিয়ে বলব আর যদি বলে যে আপনি কোনটাই ছুটি নিতেন তাহলে চেঞ্জ করছেন, চেঞ্জ না করলে আপনি লগ ইন করতে পারবেন না। চেঞ্জ করার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। না আপনার মেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। নেট নেই তো আপনার মেলের পাসওয়ার্ড আপনার মেলে দিন। কোনো প্রবলেম নাই, আপনারা যদি কেউ পাসওয়ার্ড রিসেট না করতে পারেন আমি করে দেবো, দরকার হলে আপনার ফোন থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিন। আমি প্রসেসটা বুঝাই দিলাম, কবে দিতেই পারছি আমি তো দুই দিন ব্রেক ক্লাস দিদি কবে দিবেন তো কবে ধরে নিবা কি পাসওয়ার্ডটা যখন রিসেট করবেন যদি পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু আপনাকে লগ আউট করে দেবে, মানে এবার বলবে যে আপনি নতুন পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা দিয়ে একবার লগ ইন করুন। এই জায়গায় কুইজ 1 কুইজ 2 ডিপটা সবগুলো রেজাল্ট কি একজনের ইন্ডিভিজুয়ালি একসাথে দেখা যাবে। ধরেন সাপোজ কুইজ 1 নিলাম, তারপর ক্লাস টেস্ট নিলাম, আবার মিডও নিলাম, তো আমরা একজন স্টুডেন্টের আইডি থেকে তিনটা রেজাল্ট একসাথে দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেটা আমি আপনাদেরকে শো করলাম এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। হ্যাঁ বলতেছি আমাদের অ্যাডমিন প্যানেল।
যেখান থেকে আমরা টিচাররা আপনার কোর্স অ্যাড দিতে পারতেছি রেজাল্ট। আর একটা কি অলরেডি পাবলিক আছে, এটা কি আপনারা সবাই জানেন কিনা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাডমিন প্যানেল না, জাস্ট edu.bd, মানে পাবলিক ওয়েবসাইট যেটা। লগইন বাদে আছে। হ্যাঁ, লগইন বাদে, এটা তো সবাই দেখতে পাবে, রাইট? সো এখানে গিয়ে আমরা একাডেমিক যদি অপশনটাতে যাই, আপনারা একটু ওয়েবসাইটটা দেখলে মনে হয় বুঝতে পারবেন এখানে কিন্তু অনেক ফিচার অলরেডি অ্যাড করা হয়েছে, স্টুডেন্টরাও কিন্তু এই সুবিধাগুলো নিচ্ছে ওরা। আচ্ছা, এইটাও বলা বাকি ছিল, আমি ভুলে গেছিলাম। তো একাডেমিক মেনুতে গিয়ে এই যে রেজাল্টস নামে একটা অপশন আছে, হ্যাঁ, আমি যখন রেজাল্টসে ক্লিক দিলাম, দেখেন আরেকটা কিন্তু বক্স আসলো বা আরেকটা উইন্ডো পেজ আসছে। এখানে গিয়ে এটা কিন্তু পাবলিক, মানে শুধু আপনিই না, এটা চাইলে যে কোনো স্টুডেন্ট এবং যে কোনো গার্ডিয়ান সে কিন্তু একজন স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে সার্চ করে তার প্রিভিয়াস রেজাল্ট দেখতে পারতেছে। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, চুজ কোর্স। তো আমি একটু আগে মনে হয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দিলাম, আমি ওইটাই দেখাচ্ছি যে ওটা আসছে কিনা। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দিলাম, সেশন ছিল তাদের 21, সেমিস্টার ছিল 7, আর আইডি ছিল যে কোনো একজনের, যদি আমি দেই 21.02.01, এটা মনে হয় জুবাইরের, ঠিক আছে? আচ্ছা, এরপরে এগুলো দিবেন, এটা কিন্তু সিঙ্গেল একজন স্টুডেন্টের ইনফরমেশন দেখতেছি। আর নিচে যেটা আছে সিকিউরিটি কি, দুইটা নাম্বার আসবে র্যান্ডমলি, রিফ্রেশ দিলে চেঞ্জ হয়ে যাবে। আপনার সময় যেটা আসবে জাস্ট অ্যাড করে দিবেন, যোগফলটা বসাই দেবেন। 5 আসছে, 5+5, আমি আমার সময় যেটা আসে আমি যোগ করে বসাই দেব। এরপর গেট রেজাল্ট বাটনে যদি ক্লিক দেন, তাহলে ওই স্টুডেন্টের রেজাল্টটা কিন্তু আপনি শো করতে পারবেন, শো হবে না। এই দেখেন উপরে আছে প্রতিষ্ঠানের নেম, তারপর ডিপার্টমেন্টের নেম, ওই স্টুডেন্ট যে ডিপার্টমেন্টে পড়ে, তারপরে ওর আইডি, সেশন, কোর্স, কোডটা, কোর্সের সেমিস্টার, এবং কুইজ টেস্ট 1 কত পাইছে, 8 আউট অফ 10, 10-এর মধ্যে সে 8 পাইছে। এখন যদি আমি আরেকটা ক্লাস টেস্ট নিতাম, কুইজ টেস্ট 2, এখানে কিন্তু দুইটা চলে আসবে, অটো ডাইনামিকলি এটা আপডেট হয়ে যাবে। আরেকটা নিলে আরেকটা হবে, যত নিবেন তত কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। আর এটা আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, এবং এটা যেহেতু পাবলিক, একজন গার্ডিয়ানও চাইলে প্রিন্ট করে নিতে পারতেছেন, বা পিডিএফ আকারে আপনি সেভ করে নিতে পারবেন। আর তার নামটা এখানে পাবলিকলি রাখি নাই, যদি আপনি দেখতে চান তাহলে আপনাদের বলে দিই আমি একটা বুদ্ধি, এই আইডিটার নিচে উপরে জাস্ট আপনি মাউসের কার্সারটা নিয়ে যাবেন, প্রিন্ট দিলে রিফ্রেশ দিতে হবে একবার। আমি যদি আইডির উপরে নিয়ে যাই, ওই স্টুডেন্টের নামটা কিন্তু শো করবে, অথবা মোবাইল ফোনে যদি যান আইডিটার উপরে টাচ করবেন, ওর নামটা শো করবে। হ্যাঁ, ওইটা আমার কোয়েরি ছিল আপনাদের কাছে, ঠিক আছে? যে আমি যেটা পাইছি যে রুটিনে যদি সেম কোর্সের দুইজন টিচার আছে, তাহলে দুইজন টিচারকে ওই কোর্সটা আমি অ্যাসাইন করে দিয়েছি কোডিং এর মাধ্যমে। আপনারা যদি চান যে দুইজন ক্লাস নিলে রেজাল্ট একজনকে দিবে শুধু অ্যাড করতে, তাহলে এটা আমার বলেন, আমি একজনকে চাচ্ছি বা দুইজনে অ্যাড করতে পারবো। হ্যাঁ, আপাতত যেটা করা আছে দুইজনই অ্যাড করতে হবে, মানে রুটিনে যাদের নাম ছিল সবাইকে দেওয়া আছে। সার্চিং, আর এই লোগোতে ক্লিক করলে আবার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে একাডেমিক যেটা, এটা মূলত স্টুডেন্টদের সুবিধার্থে বেশি কাজে লাগবে। তো এখানে আমরা এই যে রুটিনস, এখানে কিন্তু সকল ডিপার্টমেন্টের রুটিনসগুলো দেওয়া আছে। তারপর একাডেমিক ক্যালেন্ডারে বিটিভির যে ক্যালেন্ডারটা দেওয়া আছে, এই কোন দিন ছুটি, এটা দেওয়া আছে পিডিএফ ফরম্যাটে। এটা প্রিন্সিপাল স্যার বলছে সমস্যা নাই, দেখাইছে। না, এটা তো আমাদের এখানে অনেক থাকে না যে আপনার প্রতিষ্ঠানের মানে অপশনাল থাকে কিছু ছুটি, যেগুলো প্রতিষ্ঠানের ইখতিয়ার দেবে কিনা, কিছু আছে যেগুলো ম্যান্ডেটরি দিতেই হয়। তারপরে যে ডাউনলোড সেকশনে যদি আমরা অপশনে ক্লিক করি, এখানে আপাতত 3টা ফাইল দেওয়া আছে। একটা হচ্ছে কভার পেজ অফ ল্যাব রিপোর্টস ফর অল ডিপার্টমেন্টস, এটা কিন্তু আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে, এটা যেমন ল্যাব রিপোর্ট, আরেকটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ওইটা দেখাচ্ছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টে করলে কি আমি এখানে তাহলে কি লিখে দেব? ল্যাব অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্টের জায়গায় বাকি সব তো সেম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট নাম্বারের জায়গায় অ্যাসাইনমেন্ট নাম, অ্যাসাইনমেন্ট নেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আরেকটা দিয়ে দেওয়া যায়, ভালো বুদ্ধি। আর এরপরে হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য যে ছুটিটা দেয় তারা, ওটা ফরম্যাট করে দেওয়া আছে, ওরা প্রিন্ট করে আপনার নাম বসায় দেবে। আরেকটা হচ্ছে লিভ ইন অ্যাডভান্স, যদি অগ্রিম কেউ ছুটি নিতে চায়। অবশ্য আরো কিছু ফর্ম আমাকে স্যার বলছে দিতে, প্রত্যয়নপত্রের একটা আবেদন আছে। আবার আরেকটা হয় না, ওরা কিছু টাকা কমানোর জন্য যেটা বলে, ওটা কি দিতে? ও আচ্ছা, হ্যাঁ, ওইটা হচ্ছে মানে বেতন মৌকুফি, যেটা
বেতন মওকুফেরটা স্যার আমাকে বলছিল যে আপনি এটা দিবেন কিনা, তো আমি বললাম স্যার এটা মনে হয় না দেওয়াই বেটার হবে, কারণ আমরা যদি একটা পাবলিকলি বেতন মওকুফের একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখি তাহলে অনেকেই সবাই করবে। কিন্তু জেনে ফেললো জিনিসটা যে আমরা বেতন মওকুফের সুযোগ দিচ্ছি তাদের। সো এটা আমার স্যার বললেন না ঠিক আছে করো। না। আরেকটা আমাকে দিতে বলছিল, সেটা অবশ্য এখনো কাজ বাকি আছে, যেমন প্রত্যয়নপত্র অনেকে চাইতে আসে, এইটা একটা আবেদন ফর্ম, তারপর অঙ্গীকার নামার একটা মেইন ফর্ম, এইটা করলে ভালো। উপরে হেডিং থাকলো প্রতিষ্ঠানের প্যাডের মতো এরকম, এটা হিসেবে দিয়ে দেবে। আমাদের টিচারদের দাও। হ্যাঁ আমার কাজ শেষ হয়ে গেল, আপনারা ক্লাসে যে চলে যাবেন, আমারও ক্লাস আছে অবশ্য। এরপরেও আপনাদের প্রবলেম থাকতেই পারে, খুব স্বাভাবিক, যেহেতু নতুন একটা এনভায়রনমেন্ট। তো আমরা হ্যাঁ আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ না করতে বললে আমি করে দেবো, নো প্রবলেম। প্লাস হচ্ছে যদি আপনি অ্যাড করতে যান, এমন হইতে পারে যে প্রথম অ্যাড করতে গিয়ে কোনো একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ যদি ভুল হয়ে যায় কাইন্ডলি আমাকে জানাবেন জিনিসটা, মানে ভুলে রাখে দিবেন না। হ্যাঁ যদি ভুল হইতেই পারে, স্বাভাবিক একদম। তো ভুল হইলে এটা আমাকে জানাবেন, আমি দরকার হলে ডাটাবেসে ঘাটে একটু কাজ হইলেও করে দেবো। আরেকটা সেন্ট্রাল ফ্লেভার, এটা কি আর দেওয়া লাগবে? সেন্ট্রাল ফ্লেভার, সেন্ট্রাল মার্কস, তাই না? মার্কসটা ভাইবার মনে হয় না দরকার আছে কি? ওটা যদিও আমরা একটা আই ওয়াশ ওদেরকে করার জন্য নিই, ওটা যদিও ফাইবার মার্কস মনে হয় না দিলেই পারে। আমরা কত দিলাম এটা পাবলিক থেকে দেখে ফেলবে ফাইবার মার্কস। বললাম আর কি, আপনি স্যারের কাছে বলতে পারেন। এটা বলছিলাম, স্যারও বলছিল, আমি বললাম স্যার ভাইবার মার্কস আমরা যদি সবাইকে দেখাই দিই তাহলে তো এটা একটা পার্সোনালিটির ব্যাপার, যে আমি কত দিছি কাকে। পরীক্ষাটা তো সে নিজেই পরীক্ষা দিয়ে লিখে পাস করছে।